কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে আবারও পুশিনের চেষ্টা করছে বিএসএফ। শুক্রবার রাতে সীমান্তের দাঁতভাঙা পয়েন্ট দিয়ে তাদের পুশিনের চেষ্টা চালানো হয়। এদিকে রৌমারী সীমান্তের গয়চাপাড়া ও ভন্দুরচরে শূন্য রেখায় টানা ৬ দিন ধরে মানবেতর জীবনযাপন করছে বিএসএফ এর পুশিনের চেষ্টার শিকার ৫ যুবক। ঝড় বৃষ্টি, তীব্র রোদ এবং অনিশ্চয়তার মধ্যে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন তারা। সামান্য পলিথিনের ছাউনি তাদের একমাত্র আশ্রয়। খাবার, গোসল ও ন্যূনতম স্যানিটেশন সুবিধার অভাবে দুর্ভোগে বাড়ছে তাদের। গত ১৪ জুন বিএসএফ ৯ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করলে বিজিবির বাধায় তারা শূন্যরেখায় আটকে পড়েন। এর ৯৬ ঘন্টা পর শূন্যরেখা থেকে ৪ জনকে উদ্ধার করে বিজিবি। অপর ৫ জনকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা। সীমান্তের আরো খবর জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন রাশিদুল ইসলাম রাশেদ। সীমান্তে অবস্থানরত যে ৫ জন আমাদের জানা গেছে যে ৫ জন এখানে আটকা পড়ে আছে, তো তাদের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি জানতে চেয়েছেন যে শূন্য রেখায় যে ৫ জন যুবক এখন পর্যন্ত রয়েছে, তাদের ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। বিজিবির পক্ষ থেকে বারবার ভারতীয় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য, কিন্তু এ ব্যাপারে বিএসএফ কোনো প্রকার সাড়া দেয়নি, এমনটি জানিয়েছেন কুড়িগ্রামের রৌমারী যে সীমান্ত বিজিবি কর্তৃপক্ষ আছে তারা এমনটি বলেছেন। আমি কথা বলেছি সেখানকার গয়টাপাড়া সীমান্তের যে ক্যাম্প কমান্ডার আছেন শফিকুল ইসলাম, তার সাথে কথা হয়েছে। তিনি যেটি জানিয়েছেন যে আমরা বারবার বিএসএফকে চিঠি দিয়েছি এবং অবগত করেছি সেটির সুষ্ঠু একটি সমাধানের জন্য, কিন্তু তারা সেই দিক থেকে কোনো প্রকার সাড়া দেয়নি এমনটি জানিয়েছেন। শুধু এই পয়েন্টই নয়, আরও একটি যে পয়েন্ট আছে ভন্দুরচর সীমান্ত, সেখানেও কিন্তু আমরা দেখেছি সেখানেও ৩ জন যুবক রয়েছে, সেখানেও কিন্তু একই পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গেল রাতেও কিন্তু সেই আপনার দাঁতভাঙা যে সীমান্ত আছে সেই দাঁতভাঙা সীমান্ত দিয়েও ট্রাক যোগে কিছু বাংলা ভাষাভাষীকে নিয়ে এসে তারা সার্চলাইট বন্ধ করে তারা কিন্তু পুশিনের চেষ্টা করে, কিন্তু এখানকার যে স্থানীয় জনতা আছে এবং বিজিবি আছে তারা কিন্তু সেই পুশিনের যে অপচেষ্টা সেটি কিন্তু তারা রুখে দিয়েছে। সিয়াম, আপনাকে যদি আরেকটু বলি যে কুড়িগ্রামের ২৭৮ কিলোমিটার এলাকা জুড়ে যে ভারত সীমান্ত রয়েছে, যার মধ্যে অন্যতম এই রৌমারী সীমান্ত, এখানে ৮টি পয়েন্ট আছে, আর ৮টি এই পয়েন্ট দিয়ে অনবরত তারা কিন্তু দফায় দফায় তারা পুশিনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি এখানকার যে বিজিবি কর্তৃপক্ষ আছে ৩৫ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, তার সাথে কথা হয়েছে। তিনি বলছেন দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা স্থানীয় জনতা, আনসার ভিডিপি এবং সেই সাথে এখানকার যে সাধারণ জনগণ আছে তাদেরকে সাথে নিয়ে তারা বিশেষ টহল জোরদার করেছে, পাহারা বসিয়েছে, যাতে কোনোভাবেই ভারতীয় বিএসএফের যে অবৈধ অনুপ্রবেশের যে চেষ্টা বা পুশিনের যে অপচেষ্টা সেটি তারা রুখে দেবে এমনটি তারা বলছে। সব মিলিয়ে বলা যায় বিজিবির যে গোয়েন্দা তৎপরতা এবং নজরদারি সেটি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে, আমরা এমনটি দেখেছি। সিয়াম, এই ছিল কুড়িগ্রাম থেকে ভারতীয় বিএসএফের যে পুশিনের অপচেষ্টা তার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ রাশেদ আপনাকে।